ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে গোটা দুনিয়া কাঁপিয়ে বেড়ানো মুস্তাফিজুর রহমান এবার মাঠ মাতাতে চলেছেন জনপ্রিয় এক ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে। ক্রিস জর্ডান, মঈন আলীর মতো বিশ্বসেরা তারকাদের সাথে একই দলের হয়ে খেলবেন বাংলার এই কাটার মাস্টার। ড্রাফট থেকে মার্কি খেলোয়াড় হিসেবে দল পেয়েছেন ফিজ। গোটা বিশ্ব কাঁপিয়ে বেড়ানো ফিজ তবে নতুন কোন জনপ্রিয় টুর্নামেন্টে ডাক পেলেন? কথায় আছে উপরওয়ালা দিলে দুহাত ভরে দেন, এই কথাটারই যেন বাস্তব উদাহরণ মুস্তাফিজুর রহমান। বছরের শুরুতে যখন মুস্তাফিজকে আইপিএল এর দল থেকে বাদ দেওয়া নিয়ে হাজারটা নাটক করেছিল শাহরুখের দল, তখন অনেকেই ভেবেছিল ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে মুস্তাফিজের সময় শেষ। কিন্তু হলো তার উল্টোটা। একের পর এক ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে ডাক পেতে শুরু করলেন কাটার মাস্টার মুস্তাফিজ। বেশ কিছু দল থেকে পেলেন বিশেষ সম্মানও। এবার আবারও নতুন এক টুর্নামেন্টে খেলার ডাক পেলেন মুস্তাফিজ। ড্রাফট থেকে মার্কি খেলোয়াড় হিসেবে দল পেয়েছেন এই কাটার মাস্টার। চলতি বছরই মাঠে গড়াতে যাচ্ছে কানাডা সুপার 60 লিগের দ্বিতীয় আসর। টি10 ফরম্যাটের এই টুর্নামেন্টে এবার মাঠ মাতাতে চলেছেন টাইগার পেসার মুস্তাফিজ। ড্রাফট থেকে তাকে মার্কি ক্যাটাগরিতে দলে ভিড়িয়েছে ভ্যানকুভার অ্যাঙ্কর্স। মুস্তাফিজ ছাড়াও এই দলে আছেন মঈন আলী, ক্রিস জর্ডানের মতো দুনিয়া কাঁপানো তারকা ক্রিকেটার। এছাড়াও নেপালের দীপেন্দ্র সিং আইরের মতো তারকারাও খেলবেন মুস্তাফিজের দল ভ্যানকুভার অ্যাঙ্কর্সে। দলটির প্রধান কোচের দায়িত্বে থাকবেন কিংবদন্তি কোচ মিকি আর্থার। আগামী 29 সেপ্টেম্বর শুরু হবে এই টুর্নামেন্ট। 6 দিনের এই টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে 4 অক্টোবর। এর আগে এই টুর্নামেন্টের প্রথম আসরে খেলেছিলেন সাকিব আল হাসান। তবে এবার আর এই আসরে খেলা হচ্ছে না তারকা এই অলরাউন্ডারের। এদিকে সাকিব না থাকলেও মুস্তাফিজ এখন বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের নতুন ফেরিওয়ালা। একের পর এক নতুন লিগে নাম লেখাচ্ছেন বাংলার এই কাটার মাস্টার। বছরের শুরুতে আইপিএল এর দল থেকে তাকে বাদ দেওয়া হলেও পিএসএল কর্তৃপক্ষ মুস্তাফিজকে দুহাত ভরে নিজেদের বুকে টেনে নেন। সরাসরি চুক্তিতে কাটার মাস্টারকে দলে ভেড়ায় লাহোর ক্লান্ডার্স। সেখানে 5 ম্যাচে 6 উইকেট নিয়ে নিজের নামের প্রতি সুবিচার করেন মুস্তাফিজ। 7-এর সামান্য বেশি ইকোনমিতে বল করে ব্যাটারদের ঘুম হারাম করেন তারকা এই বাহাতি পেসার। এরপর আবার ফিজ ডাক পেয়েছেন ইংল্যান্ডের জনপ্রিয় 100 বলের টুর্নামেন্ট দ্য 100-এ। খেলবেন বার্মিংহাম ফিনিক্সের হয়ে। যদিও এই টুর্নামেন্টে তার খেলা নিয়ে অবশ্য রয়েছে যথেষ্ট সন্দেহ, কেননা ইনজুরিতে আক্রান্ত হয়ে জিম্বাবুয়ে সিরিজ থেকে সরে দাঁড়াতে হয়েছে মুস্তাফিজকে। ডান হাঁটুতে হ্যামস্ট্রিং টিয়ারের শিকার হয়েছেন কাটার মাস্টার। তবে তা সত্ত্বেও এবার কানাডার নতুন এই টি10 টুর্নামেন্টে ঠিকই ডাক পেয়েছেন ফিজ। এদিকে সুপার 60 টুর্নামেন্ট চলাকালীন সময়ে বাংলাদেশের কোনো দ্বিপাক্ষিক সিরিজ না থাকায় তাকে অনাপত্তিপত্র দিতে সমস্যা হবার কথা না বিসিবির। আর সেটাই যদি হয় তাহলে আরো এক নতুন টুর্নামেন্টে নাম লেখাবেন বাংলাদেশের এই তারকা পেসার।